আমাদের যে ইয়ারা ছিলেন ওনারা মূলত মন্ত্রণালয়ে গিয়েছেন, সেখানে আমাদের প্রতিনিধি দলের সাথে মন্ত্রণালয়ের প্রায় প্রত্যেকটা স্টাফের সাথেই এই আমাদের প্রাণবন্ত আলোচনা হয়েছে। আমাদের কথাগুলা ওনাদেরকে জানিয়েছি এবং জানানোর পরে বিশেষ করে বাড়ি বেড়া শতকরা হারে নিয়ে আসার জন্য কমপক্ষে 20% যেন করা হয়, এটার জন্য ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আগামী 13ই সেপ্টেম্বর ভিতরে আমাদের এই দাবিটা ওনারা বাস্তবায়ন করবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন। এরপরে আর বাকি যে চিকিৎসা ভাতা এটাও বর্ধিত করার জন্য ওনারা আমাদেরকে কথা দিয়েছেন। এরপরে শান্তি বিনোদন ভাতাও বর্ধিত করার জন্য আমাদের কথা দিয়েছেন। এরপরে বদলি নিয়ে যে কথাটা, বদলির আমাদের একটা কথা আছে, সার্বজনীন বদলি নিয়ে একটা কথা আছে। তো ওনারা আমাদেরকে যে জিনিসটা আশ্বস্ত করেছেন, যে জিনিসটা বলেছেন, সেটা হচ্ছে সার্বজনীন বদলির ব্যাপারটা আসলে আমাদের এই ইয়ের যেটা যেটা সুপারিশপ্রাপ্তদের আছে ওটা চলমান থাকবে, ওটা চলবে। আর সার্বজনীনের জন্য কি করা যায় এই জিনিসটা নিয়ে মূলত ওনারা কথা বলবেন এবং একটা প্রাথমিক একটা আলোচনা হয়েছে। আমাদের এটা চলার সাথে সাথে ওদেরকেও যেন অ্যাড করা যায় সে বিষয়ে তারা কাজ। আমাদের তো এখন এবারেরটা আর আগের ব্যাপারটা, শেফ ভাই আপনি শিক্ষার সাথে সবসময় জড়িত আছেন, এই জিনিসগুলো নিয়ে দেখেছেন। আজকের জিনিসটা সম্পূর্ণ ভিন্ন। এখানে প্রায় 60-70 হাজারের মতো শিক্ষক একত্রিত হয়েছে, বিশাল জনসমাগম হয়েছে এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা বর্তমানে খুবই আন্তরিক। ওনারা ফেক কোনো আশ্বাস আগের মতো করে না বা করবেও না। এই ধরনের